কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 5 মাস 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান। দর্শক, দেশের রাজনীতির অন্দরমহলে এখন রীতিমতো এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত, দীর্ঘদিনের পরীক্ষিত ও ডানহাত হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করেই যেন নিজের দলের বিরুদ্ধে এক অভাবনীয় অবস্থান নিয়েছেন। নিজের নেতৃত্বাধীন সরকারের চরম ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়মের কথা খোদ নিজ মুখেই অকপটে স্বীকার করে নিয়ে তিনি সরাসরি সুর মিলিয়েছেন মাঠের বিরোধী দল জামায়াত ও এনসিপির সাথে। আর এরপর থেকেই পুরো রাজনৈতিক পাড়ায়, চায়ের আড্ডায় এবং বিশ্লেষকদের মাঝে জ্যামিতিক হারে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর মাস্টার প্ল্যানের গুঞ্জন। সমালোচক ও শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো নাটকীয়তার পেছনে রয়েছে বঙ্গভবনের সেই মহামূল্যবান রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা ও চেয়ারটি চিরতরে নিজের দখলে নেওয়ার এক সুগভীর ও সূক্ষ্ম রাজনৈতিক চাল। গদির লোভে সত্যিই কি ক্ষমতার মোহে তারেক রহমানের সাথে এমন চরম বিশ্বাসঘাতকতা করলেন ফখরুল? পর্দার আড়ালে বসে আসলে কি এমন মেগা প্ল্যান সাজাচ্ছেন তিনি, যা দেশের রাজনীতির হিসাব নিকাশ ও ভবিষ্যৎ গতিপথ একেবারে পুরোপুরি পাল্টে দিচ্ছে? এই বিশাল রহস্যের জট খুলতে এবং পুরো ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে হলে আমাদের সবাইকে একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। 2026 সালের জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যখন বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসল, তখন দেশের আপামর সাধারণ মানুষ নতুন এক বাংলাদেশের অনেক রঙিন স্বপ্ন দেখেছিল। সবার মনে একটাই বিশাল প্রত্যাশা ছিল যে বিগত সরকারের আমলের সব জঞ্জাল, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর হয়ে দেশে অবশেষে শান্তি, স্বস্তি ও সুশাসন ফিরে আসবে এবং সাধারণ মানুষ একটু শান্তিতে শ্বাস নিতে পারবে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানেই সবার সেই বিশাল আশায় একেবারে গুড়ে বালি। বাস্তব পরিস্থিতি দেখলে যে কারোরই চোখ রীতিমতো কপালে উঠবে। ক্ষমতার পালাবদল হলেও এই দেশের আমজনতার ভাগ্যের চাকায় বিন্দু পরিমাণও কোনো পরিবর্তন আসেনি। চারিদিকে এখন শুধু সাধারণ মানুষের দীর্ঘশ্বাস, হা হুতাশ আর চরম হতাশা। সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারের অবস্থা চরম ভয়াবহ। সাধারণ মানুষের পকেট একেবারে ফাঁকা হলেও খরচের পাহাড় কেবল দিন দিন বেড়েই চলেছে। মাসের পর মাস লাফিয়ে লাফিয়ে গ্যাস আর বিদ্যুতের বিল বাড়লেও চুলায় ঠিকমতো আগুন জ্বলছে না। যে গ্যাস একসময় মোটা মোটা পাইপলাইন দিয়ে সোজা ভারতে চলে যেত, সেই গ্যাস এখন কোথায় উধাও হয়ে যাচ্ছে তা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। মানুষ বলাবলি করছে আগে অন্তত টিপ টিপ করে তো গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন তো চুলায় হাঁড়ি বসানোর উপায় নেই। শুধু বাজার বা রান্নাঘর নয়, রাস্তায় বের হলেও সাধারণ মানুষের কোনো শান্তি নেই। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই পদে পদে হয়রানি, রাস্তার মোড়ে মোড়ে পার্কিংয়ের নামে 20 টাকার চাঁদার রসিদ ধরিয়ে দেওয়া থেকে শুরু করে লেগুনার দৈনিক 700 টাকার চাঁদা। ঘাটে ঘাটে টাকা দেওয়ার সেই পুরনো সিস্টেম এখনো বহাল তবিয়তে টিকে আছে। কেবল চাঁদার টাকা যারা নিত তাদের মুখগুলো আর পোশাকটা বদলে গেছে। অবস্থা এমন এক ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে অনেকেই প্রকাশ্যে আশঙ্কা করছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে এবং এই ব্যর্থতার লাগাম টেনে ধরতে না পারলে বর্তমান সরকারের পরিণতিও হয়তো অতীতের সরকারগুলোর চেয়ে অনেক বেশি ভয়ানক হতে পারে। জনগণের এই চাপা ক্ষোভ, অভিমান আর বুকভরা হতাশা নিয়ে যখন ডক্টর শফিকুরের দল জামায়াত এবং এনসিপি মাঠ ময়দান কাঁপাচ্ছে, তখন কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে খোদ সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে কেউ একজন তাদের সাথে হুবহু সুর মেলাবে। ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর ও চরম উত্তেজনাকর মুহূর্তে বিশাল এক বোমা ফাটালেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা
আপনার একটু বলা দরকার আমার। আমি দেখছি যে কিছুই বললেন। মন্ত্রিত্বের চেয়ারে বসার মাত্র 4-5 মাসের মাথায় তিনি এমন কিছু বিস্ফোরক কথা বললেন যা শুনে পুরো রাজনৈতিক মহল রীতিমতো টাসকি খেয়ে গেছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং বিনা দ্বিধায় স্বীকার করলেন যে গত কয়েক মাসে দেশে আসলেই কোনো পরিবর্তন আসেনি। সরকারি দপ্তরগুলোতে এখন আগের মতোই টেবিলের নিচ দিয়ে অবাধে ঘুষের লেনদেন চলছে এবং বড় বড় আমলারা বসে বসে ইচ্ছে করেই প্রধানমন্ত্রীর ভালো ভালো সব জনকল্যাণমূলক উদ্যোগগুলো ফাইলে আটকে দিচ্ছেন। মাঠের বিরোধী দলগুলো এতদিন ধরে যে দাবিগুলো করে আসছিল, ফখরুল সাহেবের মুখে ঠিক সেই একই কথার প্রতিধ্বনি শুনে অনেকেই এটিকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম বড় একটি ডিগবাজি হিসেবে আখ্যা দিচ্ছেন। দলের সবচেয়ে সিনিয়র ও আস্থাশীল নেতার এমন বিস্ফোরক মন্তব্যে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন চরম অস্বস্তিতে পড়েছেন এবং দলের ভেতরের পরিবেশ গুমোট হয়ে উঠেছে। এতদিন দলের নেতারা বিরোধীদের সব অভিযোগকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেও এখন খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার পর বিরোধীরা সরকারের সমালোচনা করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার পেয়ে গেছে এবং তারা বেশ জোরে সোরেই মাঠে নেমে পড়েছে। তবে পুরো বিষয়টিকে একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে রাজনৈতিক বোদ্ধারা বলছেন ফখরুল সাহেব মোটেও কোনো কাঁচা খেলোয়াড় নন। নিজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলে যে নিজের ঘাড়েও দায়ভার আসতে পারে তা তিনি খুব ভালো করেই জানেন। তাই অত্যন্ত সুকৌশলে ও সুনিপুণভাবে তিনি বক্তব্যের শেষে একটি মিষ্টি প্রলেপ দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পুরো দেশের মধ্যে কেবল তারেক রহমান একাই পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই একটি মাত্র কথাতেই তিনি যেন রাজনীতির মাঠে বাজিমাত করেছেন। একদিকে দলের সব ব্যর্থতা জনসমক্ষে ফাঁস করে দিয়ে সাধারণ মানুষের সিম্প্যাথি ও সমর্থন কুড়িয়েছেন, অন্যদিকে প্রধান নেতার আকাশচুম্বী প্রশংসা করে দলের ভেতরের সম্ভাব্য রোষানল থেকে নিজের পিঠ বাঁচানোর 100 ভাগ পাক্কা রাস্তা তৈরি করে নিয়েছেন। এক ঢিলে দুই পাখি মারার এমন চমৎকার কৌশল দেখে বড় বড় বাঘা নেতারাও পুরোপুরি অবাক হয়ে গেছেন। রাজনৈতিক মহলের মতে সরকারের বর্তমান বিপুল ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে না নিয়ে দলের মূল স্রোত থেকে সুকৌশলে দূরত্ব তৈরি করে তিনি নিজেকে এক নিরাপদ ও দেশের সর্বোচ্চ মর্যাদার আসনে বসানোর পায়তারা করছেন। ফখরুল সাহেবের এই নিখুঁত মেগা প্ল্যান যদি সত্যিই সফল হয় তবে তা বর্তমান তারেক সরকারের জন্য এক বিশাল বড় অশনি সংকেত হয়ে দাঁড়াবে। সবচেয়ে কাছের বিশ্বস্ত মানুষ যদি এভাবে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তবে আগামী দিনগুলোতে সরকার চালানো এবং মাঠে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়বে। এই রাজনৈতিক স্নায়ুযুদ্ধে ডক্টর শফিকুরের দলের নীরব সমর্থন ফখরুল সাহেবের জন্য তুরুপের তাস হিসেবে কাজ করতে পারে। মুখে তিনি যতই তারেক রহমানের প্রশংসা করুন না কেন, বাস্তবে তিনি নিজ দলের সরকারের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছেন। এটি কি দেশের ও জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, নাকি বঙ্গভবনের ক্ষমতার লোভে এক সুনিপুণ কৌশল ও চরম বেইমানি? সেই উত্তরই এখন খুঁজছে গোটা দেশ। রাষ্ট্রপতির চেয়ার দখলের এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, তারেক রহমান নাকি মির্জা ফখরুল, তা কেবল সময়ই বলে দেবে। দর্শক, দেশের রাজনীতির এই আকস্মিক পট পরিবর্তন, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই ফাটল এবং মির্জা ফখরুলের এই চাঞ্চল্যকর মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি তা অত্যন্ত যুক্তিপূর্ণভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণটি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। সত্য ও নিরপেক্ষ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।